বুন্দিয়া ভাজি করতে গিয়ে যে আমার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি। মানে কি আর বলবো, যে সব আশায় আমার নিরাশ হয়ে গেল। অনেক আশা নিয়ে বুন্দিয়াগুলো ভাজতেছিলাম, আর দেখেন কেমন সব কিছুই পড়ে আমার সব কিছুই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ছোট্ট কিচেনে আবারও বুন্দিয়া ভাজবো। এর আগে আমি একবার বুন্দিয়া ভাজছিলাম, সেটা টিকটকে প্রায় 8.6 মিলিয়ন ভিউ হয়েছে, ফেসবুকেও প্রায় লাখের কাছাকাছি, আর ইউটিউবেও মোটামুটি ভালোই ভিউ পাইছিলাম। তো যাই হোক, অনেকে জানতে চাচ্ছিল যে আপু কীভাবে বানাইছিলেন, এত পারফেক্টলি কিভাবে হয়েছে। কিন্তু আমি আজকেও আপনাদেরকে রেসিপি দিতে পারি না। আর রেসিপি কী দিব, আমি তো নিজেও সেভাবে পারফেক্টভাবে পারি না। বুন্দিয়া ভাজায় আসলে মেইন যেটা সেটা হচ্ছে নাড়তে হয় খুব। মানে বেসনটা যখন তৈরি করবেন তখন অনবরত নাড়তে হয়, প্রায় 10-15 মিনিট ধরে অনবরত নাড়লে বুন্দিয়াটা অনেক সুন্দর হয়। আর আরেকটা মেইন জিনিস সেটা জাল, মানে চুলার জালটা যেন অনেক থাকে আর কি, তাহলে বুন্দিয়াটা অনেক সুন্দর হয়। আর যদি জালটা লো হিটে চলে তাহলে ভালো হয় না। এইটাই আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম আর কি, হয়তো এরকমই হবে। তো যাই হোক, আমি তো এভাবেই করি, এই জন্য আমারটা মোটামুটি বেশ ভালো হয়। একবারে যে পারফেক্ট হয় তা বলবো না, কিন্তু মোটামুটি হয় আর কি। আজকের বুন্দিয়াগুলো এত সুন্দর হইতেছিল, প্রথমে যে কালারফুল বুন্দিয়াগুলো ভাজতেছিলাম, মানে এত সুন্দর হইতেছিল কি বলবো, মানে আমার খুবই ভালো লাগতেছিল। কিন্তু শেষে গিয়ে যে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে, এটা আমি আসলে কল্পনাই করি নাই যে আমার সব কিছুই নষ্ট হয়ে যাবে। টিকটকে অনেকেরই প্রশ্ন ছিল যে আমি এই বুন্দিয়াটা কিভাবে বানাইছিলাম। তো আমি রেসিপি দিতে পারবো না, আপনারাই দেখে নেন আমি কিভাবে বানাইছি। আর বললামই তো প্রথমে যেটা বললাম ওইভাবে আর কি বানিয়ে নেবেন। আজকে আমি 2 কালারের বুন্দিয়া ভাজলাম। একটা ওই গোলাপি টাইপের কালার, গোলাপি না আসলে ওটা আলাদা কালার ছিল, মেরুন কালার টাইপের, কিন্তু দেখা যাচ্ছে গোলাপির মতো। আর একটা এমনি বেসন কালারে ভাজলাম। ভাজতে এত সুন্দর লাগতেছিল কি বলবো, মানে আমার খালি ভাজতেই ইচ্ছা করতেছিল। এই যে এই বুন্দিয়াটা ভাজার সময় দেখেন আমার একটু জালটা একটু কম হয়ে গেছিলো, বুন্দিয়াটা একসাথে লেগে গেছে। যখন জালটা একটু বেশি হবে তখন কিন্তু একটার সাথে একটা লাগবে না, কখনোই লাগবে না, অনেক সুন্দর ফুলবে আর বুন্দিয়াটা অনেক পারফেক্টলি হবে। তো একে একে আমি বুন্দিয়াগুলো ভাজতেছিলাম, আমার এত সুন্দর লাগতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল। লাস্ট বুন্দিয়াগুলো যখন আমি প্লেটের মধ্যে আমার বাটির মধ্যে উঠাই নিব, তখন মানে ভুলবশত কারণে হাত লেগে মানে আমার বুন্দিয়াগুলো পড়ে যায়, কিছুটা বাটির মধ্যে ছিল, কিন্তু এত বেশি খারাপ লাগতেছিল পড়ে যাওয়ার কারণে। এই দেখেন কি অবস্থা, পড়ে টরে একবারে চারিদিকে ছড়িয়ে ছিটে যায়। তারপরে আমি আবার 1-2বার ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর শিরার মধ্যে দিছি। তো যাই হোক, অবশেষে শিরার মধ্যে যেহেতু দিছি, কিন্তু যখন আবার থেকে উঠাই নিতে যাব আবার সবগুলো পড়ে শেষ। মানে আজকে আমার কপালটাই খারাপ, সব কিছু শুধু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে।